কানের জিনা, ফায়ের জিনা, দিলের জিনা, এরপরে খানের জিনা। শুনতে বড় মজা লাগে। রাত কমলের তলে ঘুমাইয়া বলে কিতা করো, বলে তো তোমার চিন্তা করি। মাথে না, মাথে না, মাথে না, আর জুড়ে খাও। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন নাযিল করে মুহাম্মদের উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সূরাতুন নূরের এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। সূরাতুন নিসা এর মধ্যে বিধান জারি করেছেন। সূরাতুল আহজাবে বিধান দাবি করেছেন। এর মধ্যে একটা বিধান খালি যে আয়াত পড়ছি, কিন্তু যারা যুবক আছো এরার উপরে, আমার উপরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পুরুষদের উপর বিধান হইল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের পুরুষদেরকে বলে দিন বেগানা বেটিন, বেগানা মহিলা, বেগানা লেডিস। বাবা আসো কিতা বেটা, আমরার মা চাচি বেটি নাসলা, আমরার দাদির নানি হল বেটি নাসলা। এরা বার্তুনি বাড়িয়া যাইবার সময় এরা ওই বুরকাটা লাগাইতো যে এটা এমনিতে দিত, এমনিতে ভালাইতো, আর ওই উড় ছাড়া আর কোনটা দেখা যাইতো না। মুরব্বী যদি তখন যোগজন জিগাও, আমরা মাছ আছে, আমরা দাদিনদের আর মামেনদের আর হন্যর বেটিনদের বুরকা মাহাই ফ্যাশনের উপরে ফ্যাশন, ফ্যাশনের উপরে ফ্যাশন, ফ্যাশনের উপরে ফ্যাশন। মাথে না, খালি খালি সিট ধরাই, খালি সিট ধরাই। তুমি সাইটাই না, বেটার নাই সেই তুই তো সাইটিবা। তো যারা যুবক বুয়াত এরা অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি এক মুসলমান হিসেবে, আমি এক ভাই হিসেবে তোমরা কথা কইলাম, সব কন্ট্রোল করিলাও। সব কন্ট্রোল করবাই জিন্দগি সুন্দর, সব কন্ট্রোল করবাই শ্রবণ শক্তি সুন্দর, সব কন্ট্রোল করবাই মেধা শক্তি সুন্দর, সব কন্ট্রোল করবাই আল্লাহর দেওয়া যৌবন জায়গা মতো ব্যবহার করবাই, ঠিক মতো ফিট হইব, প্রোটেকশন ভালো হইব, পরবর্তী বংশধর ভালো হইব। ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বলেন তোমরা গেইটো খালি চেষ্টা, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি এরা রে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আনছো খাইতে নিবা আমার চা, আমার ভালো লাগছে। ও ও দালালি ওটা তুমি তাইলে ও বলা না সাল লইয়াইছি সাথে গাড়ি ধরে। আল্লাহ বলেন কারণ দেখলে মহব্বত বাড়ে। কথা কয় না, ইনো বিয়া করছো কেটা কেটা হাত তুলো চাই, আমি বিয়া করলাম বলা আসলাম দেখা না না দেখা মায় মাথে না দেখা না না দেখা এটা দেখা না না দেখা দেখা দেখছো কোন খান আত দেখছো না ভাও দেখছো না ফিসন দেখছো না ইটা দেখছো না ইকান দেখছো, দেখছো কিতা আর দূরে খাও কিতা দেখছো ইকান দেখলে পরে তুই আকর্ষণ বাড়ে। মাথো না আকর্ষণ বাড়ার মতো ভিআইস দেওয়া তো আল্লাহ সৃষ্টি করছে। ঠিক না বেঠি? এই জন্য দেখিয়া এখন কেউ যদি হয় বলে সকলটা বুরকা সব লাগাইছে এইখান খোলা রয়েছে, কোনো যুক্তি তর্ক নাই, কোনো যুক্তি তর্ক নাই। দেখা যেহেতু দেখা ছাড়া যেহেতু বিবাহ হয় না, তাহলে যেই জায়গাটা দেখলে বিবাহের প্রস্তাব দেওয়া হয় এই জায়গাটা খোলা রেখে বাজারে হাটে বাজারে দোকানে ফাটে কোথাও যাওয়া বৈধ নয়। আর জোরে খাও গেলে খিতে হইব বলে না, খিতে হইব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল যারা গেছন, যারা যাইবা এরা তো গেছন। আর সুন্দর জিনিসের ভাই দৃষ্টি দেওয়া প্রত্যেকটা মানুষের জন্মগত স্বভাব। কথা হয় না, আর জোরে খাও। আর এই যে লাগাইয়া লুকাইয়া দেখ বাড়িয়ে তুমি গেলায় বেটাই না চাইছিল চাইব না চাইল, কিন্তু এর হর যুবক তুমি চাইতাই না তোমার উপরে আল্লাহর বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান চাইতাই না। ওইখন যারা দেখাইলো আর যারা দেখলো উভয়ের উপর আল্লাহ লানত, লানত আর জোরে হোক। আর যার উপরে আল্লাহ লানত হইব তার বাঁচার কোন পথ আছে? হ্যাঁ, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
যারা দেখলো এবং দেখাইল উভয়ের উপর আল্লাহর লানত। আমি কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে এই প্রতিষ্ঠানে বসেছেন ওই প্রতিষ্ঠান এমন শিক্ষা দেয় না যে এই শিক্ষা লাভ করার পরে বেগানামে রাস্তায় পাইলে দাঁড়ে চাইয়ে থাকবে, অথবা ওই প্রতিষ্ঠানে যেই মেয়েটা পাঁচজন পর্যন্ত পড়বে ওই মেয়ে সাবালক হওয়ার পরে কোনো পুরুষের সাথে একান্তে বসে আলাপ করতে পারে না। ঈদের সাথে তো এসিড মারা এখন বুরকাওয়ালা বেটির উপরে এসিড পরে ফরসাইজ পর্যন্ত। আচ্ছা, এখন বুরকাওয়ালা বেটির ফেটো বাচ্চাইছে না তো না দেখি বুরকা গাত দিয়া ফ্যাশন ফুশন করিয়া মুখ কলিয়া যে সমস্ত মা বোনরা রাস্তায় বাইর হয়, বাজারে বাইর হয়, এরার অবস্থা হইল ঘর বানাইছে 100 হাত, দরজা জানলা বানাইছে, সব বানাইছে, টাইলস লাগাইছে, রং করাইছে, দরজা খোলা। মাথে না আরো জোরে দরজা কিতা যে ঘরের ওয়াল আছে, পার্টিশন আছে, দরজা আছে, সব আছে, উপরে ছাদ আছে, ভেন্টিলেটর আছে, সব আছে, লেফটিনও টাইলস আছে, সবটা আছে, খালি দরজাটা খোলা। এই ঘরের যেমনি ভাবে কোনো মূল্যায়ন নাই, কোনো মর্যাদা নাই। যেই মহিলায় সবটা ব্যবহার করেন খালি দরজাখান খুলিয়ে রাখুন, ওই মহিলার আল্লাহ এবং রসুলের কাছে কোনো মর্যাদা নাই। যুবক, তোমার ভাইয়ে হাত দিয়া বলি, তুমি বিশ্বাস করো আমানতু বিল্লাহ, বিশ্বাস করোনি? মাথা না কি ভাই, আমানতু বিল্লাহ বিশ্বাস করোনি? আমানতু বিল্লাহ তোমরা বিশ্বাস করোনি? তো তোমরা শয়তান ঠান্ডাইছে এখানে, তোমরা বিতে বইতে পারো না, সব তো বিতে আইয়া আইতাও না বিতে। বক্তব্য করছো নি সবে? কেটা কেটায় বক্তব্য করতে হাত তুলো। আমি পড়ছি বক্তব্য করছো না, তা থেকে নুটে নানি করুন কা যে মানে কতটা করলা হাত দিয়া। আর তুলছো নি? বক্তব্য করছো নি? কিতা ভাই টুপিওয়ালা পড়ছো না নি? পড়ছো? কলিমা তুইবা পড়ছিলাইনি? কলিমায় শাহাদত পড়ছিলাইনি? কলিমায় তাওহীদ পড়ছিলাইনি? কলিমায় তামজিদ পড়ছিলাইনি? ইমানে মুজমাল পড়ছিলাইনি? ইমানে মুফাসসাল পড়ছিলাইনি? ইমানে মুফাসসাল কিতা পড়ছিলাই? সবে খাও আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ছয়টা, এখানে ছয়টা আমরা বক্তব্য পড়ছি, বাঙ্গা 7টা। ব্যাঙ্গা কিতা পড়ছি 7টা। ওই যে বাদাল মাউত, এটার আমরা আলোক করে পড়ছি। আমিও বাচ্চাদের পড়াইছি, আমারও মেসে পড়াইছি, কিন্তু মূল বিষয়টা হইল 6টা। মূল কিটা? আখেরাত বলতে যা আছে সবই মিলে একটা। আখেরাত বলতে একটা, এর মধ্যে একটা আসেনি তাকদীরের ফয়সালা। যুবক যারা আছো, আমি অন্তর থেকে জানি এই এলাকার সমস্ত যুবকরা আমার মহব্বত করে, এলে মহব্বতের সাথে কই আল্লাহ আমাকে, তোমাকে, আমরা যারা আছি ছোট বড়, আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন আমাদের জীবন সঙ্গিনী একটা বউও সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? বিশ্বাস আছে? তাহলে আতারে ফাতারে যাইতে এখানে আতারে ফাতারে যাওয়া তো কোনো সুস্থ মানুষের কাম নাই। ঠিক না বেঠিক? আরো দূরে খাও, আতারে ফাতারে যায় এটা একবার আসলটা হয়েছে। ঠিক না বেঠিক? আরো জোরে খাও। এখন তো এত মাস গরু বন্ধ রাখেনি, হয়েছে ফাল দেওয়া রাখেনি, রাখে। আমরা এলাকা থেকে রাখতো, এখন তো বাসা বাড়ি গেছে, জমিন কমে গেছে। আমার বাড়ির পাশে সারা গ্রামের গরু, মানে কিতা গরু বাড়ি তো একজনে 8টা গ্রামের এক একদিন করে রাখতা গরু না। এখন তো জায়গা হই না, জায়গা পাইতে গরু বাড়ির গরু ছাড়লে পরে 8টা দেখা যায়, তাই একটার ভিতরে দামাও দূরে, দেখাও দূরে। জুড়ে খাও, ঠিক খাবে ঠিক। আরো জুড়ে খাও। এখন
এখন তুমি যদি রে ভাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তোমাকে আদমের সন্তান মানে সম্মানিত করেছেন। আল্লাহ তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কুলে জন্ম দিয়ে সমস্ত উম্মতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। দোস্ত, গরুটা তো জান্নাতে যাবে না, কুকুরটা তো জান্নাতে যাবে না, তুমি তো জান্নাতে যাইবা, আমি তো জান্নাতে যাব, মানুষটা তো জান্নাতে যাবে, মুমিন তো জান্নাতে যাবে, মুমিনাত মহিলা তো জান্নাতে যাবে, মুমিন নারী পুরুষ উভয় জান্নাতে যাবে, কারণ জান্নাত তার মূল ঠিকানা। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু গরু যেভাবে গাভী দেখলে দৌড় দেয়, তুমি যদি নারী দেখলে দৌড় দাও, তাহলে গরুর মধ্যে আর তোমার মধ্যে কোনো তফাৎ আছে? আছে? নাই। কার্তিক মাসে কুকুর যে কুকুর নির্বিষে দৌড়ে, কার অধীনে এটা কুকুরে হইতারেনি, না দেখা ভাই ওটার পিছে দৌড়ে। ঠিক না ঠিক? তুমি যদি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতের যুবক হওয়ার পরে যদি তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে রাস্তায় একটা মেয়ে দেখলে যদি তার পিছনে লেগে যাও, তাকে যদি ভালোবাসার প্রস্তাব দাও, তার যদি প্রেমের প্রস্তাব দাও, তাহলে ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য না। শেষ আর না আজকে ভালো গেছে হইলেও হবে না। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরার দিল আছে বুঝে না, খান আছে শুনে না, চৌক আছে দেখে না, এরারে আল্লাহ কয় সাইড ফায়া জানোয়ারের চাইতারও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। খবর গিয়ে কইন আর অস্তে কও যাইতাইনি রাস্তাত কোনো মহিলা দেখলে যাইতাইনি সহজ কথা। আফসুস কার কাছে কইতা, বাংলাদেশও 18 বছরের আগে বিয়া দিলে কয় বাল্য বিয়া, এটা বলে শিশু, এটা বলে শিশু। 14 বছরের মেয়ের পেটো বাচ্চা, এই সময় কয় আমি ভাইরাল বক্তা না রে বা, আমার ইতার দরকার নাই, আমার ডেট এক্সপায়ার। আমি মা আসার মহব্বতে এখন মাহফিল হয়। আমি কথা বুঝাইতে পারছি না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ঠিক না বেঠি? খালি হুন পর্দার ওয়াজ গেছি বউ থাকে পর্দা সিরিয়া, পর্দার ওয়াজ করতে পর্দা সিরিয়া বেঠিন বাজারও দেখতে পারি। দাও গলা বাজার দেখো গিয়া দেখো জানা ধাক্কা মারলে তুমি খালি থাকতে কথা হয় না। বেহায়া বেসরা বাকি খানার কই থাকতাম না, এখন বয়স হয়েছি। একসময় কইছি মস্তবাল হুসাইনের টেজতিয়া, হাফিজির টেজতিয়া কইছি, ইনকিলাবের অস্ত্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ ঐতিহাসিক হবিগঞ্জ শ্রীস্থলা ময়দান তরতরাইয়া খাফসে মেজর জলিল অধ্যাপক আক্তার ভরো এরা মঞ্চবুয়ার। আর আমি কইছি ইনকিলাবের অস্ত্রমদের
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু লজ্জা রাখো না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, চোখকে দিয়েছেন, শ্রবণ শক্তিকে দিয়েছেন, মেধাকে দিয়েছেন, যৌবনকে দিয়েছেন, হাতগুলোকে দিয়েছেন, পাগুলোকে দিয়েছেন। এগুলা খার আল্লাহর বলে। আল্লাহতে তুমি খাও কিতা দি? প্লেট থেকে তুলো কিতা দি? আতখার ইমান তো বড় শক্ত রে উঠাই, একবারে অরিজিনাল কথা। আতখার, শ্রবণ শক্তি খার, দৃষ্টি শক্তি খার, নাসিকা শক্তি খার, লিসান খার, আমি খার। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত, এই আমানতের একটা সম্পর্ক, প্রাথমিক তিনটা সম্পর্ক। একটা সম্পর্ক হলো মুমিন, সফল মুমিন আমানতের হেফাজত করে, কৃত ওয়াদা পুরা করে। মুমিনে ওয়াদা পুরা করে, আর মুনাফিকে ওয়াদা লঙ্ঘন করে। মুনাফিকে ওয়াদা লঙ্ঘন করে, আমানত রাখলে খেয়ানত করে। যেমন নির্বাচন আইল, বুট দিয়া তারে বিশ্বাস করে ইয়া কিতা বানাইলায়, মেম্বার চেয়ারম্যান বানাইলায়, হে অকল গরিবের গম বেচা খাইলায়। ঠিক না বে? ঠিক। আরো দূরে খাও কিতা নিছে তোমালে বাঙালিছে গড় দিছে সরকারি কিছু ঠিক, হে না বাড়ি গরু ঘর বানাই যায়। ইলা নেতা আছে নি ওনার দেশে? আমি তা জানতাম না। এই যে 2006 ফখরুদ্দিন সরকার আইলো না, উনকার একটা সরকার, এটা তো বুথাইলে বাঙ্কা, বুঝছে না? এই সরকারের কথা নাই। ফখরুদ্দিন সরকারের সময় কত বেটার বার্তনি, কত নেতার বার্তনি, গরিবের টিন গরু ঘর বাইঙ্গা বার হইরানো হইছে। দূরে খাও। অথচ নির্বাচনে আগে কিতা বুঝছেন, আমরা তুলসী পাতা। আমাকে যদি আপনি নেতা বানান, আপনার রাস্তাঘাট, এরপরে বিদ্যুৎ, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান যা আছে আমি একবারে কি করব, পুরা করে দিব। ফাঁস করে যাওয়ার পরে আর সালাম দিলে উত্তর মিলিল। আমানতের তিনটা সম্পর্ক। একটা সম্পর্ক আমানতের গোলামের সম্পর্ক মুনিবের সাথে। মুনিবের সমস্ত হুকুম আহকাম পালন করার মাধ্যমে গোলাম আমানতের সম্পর্কে, এই আমানতের হেফাজত করে, আমানতের হক আদায় করে। 2 নম্বর আমানতের সম্পর্ক সৃষ্টির সাথে, সৃষ্টির সম্পর্ক মা বাপের সাথে ছেলে মেয়ের সম্পর্ক, ছেলে মেয়ের সাথে মা বাবার সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বইনের সাথে ভাইয়ের সম্পর্ক, সাথার সাথে বাতিদার সম্পর্ক, বাতিদার সাথে সাথার সম্পর্ক, ধনীর সাথে গরিবের সম্পর্ক, গরিবের সাথে ধনীর সম্পর্ক, এতিম মিসকিনের সাথে সাধারণ মানুষের সম্পর্ক, মিসকিনের সাথে সম্পর্ক। এইভাবে স্তর স্তর করে শেষ পর্যন্ত বলে আমার কোনটা নাই, আমার বাড়িও নাই, আমার গড়ও নাই, আমার মাও নাই, আমার বাপও নাই, আমার একটা বউও নাই। বলে কিতা আছে? বলে 3.5 হাত বডি আছে। বলে আমানতের 3 নম্বর স্তর হইল আমানতের সম্পর্ক তোমার 3.5 হাত বডির সাথে। বলে কি? বলে হাতগুলো তোমার কাছে আমানত। এই হাত দিয়া যার ইচ্ছা তারে তুমি আঘাত করতে পারো না। এই আঘাত করলে ওই হাত একদিন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, সে বাদী হবে, আর তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ঠিক না? ঠিক। এই দৃষ্টি শক্তি তোমার কাছে আমানত, শ্রবণ শক্তি তোমার কাছে আমানত, যৌবন তোমার কাছে আমানত, এই 3.5 অঙ্গ প্রত্যঙ্গ, বডির অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে আমানত। প্রত্যেকটা আমানতের হিসাব রব্বুল আলামিনের কাছে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন। প্রত্যেকটা আমানতের হিসাব, নিয়ামতের হিসাব দিতে কার কাছে? আরো জোরে, আরো জোরে খাও। এই জন্য আমার বলতে কিছু দোস্ত, আমার বলতে ওই যে কে হয়েছে আল্লাহর বাস্তব কথা। ভাইয়া, এই তারা বৈঠো, এই মোবাইল আইছে, শয়তান মোবাইল নিয়ে আইছে। শেষ করে দিয়েছি কথা।
খালি ডিস্টার্ব করি যাইনি বা ভাই কিন্তু বুঝাইতাম পারি না মোবাইল নিয়ে তুমি বই যাও গেইটতে মোবাইল অনে বই যাও জায়গাত বই যাও ভাই আচ্ছা আন্দাইয়া খারিছ এখন বইলাই এমলা বউ মানে ফাও ফালিয়ে বউ না কেন ও এমলা বুঝছো কেন আরামে বউ ও সুন্দর বাড়ি বউ দেখো ইনকা আলহামদুলিল্লাহ কথা শেষ হাত আমার নয় আমার তো দুয়াই প্যারালাইসিস দুয়াই কথা কয় না হাত আমার তুইলে প্যারালাইসিস দিতে পারবো কেউ ইচ্ছা করে তার হাতও দুঃখ দিব দৃষ্টিশক্তি যদি আমার চৌকো বেমার আমার চৌকো বেমার কদিন পরে 300 পাওয়ারে গ্লাস লাগে অধ্যক্ষ 300 তিলাওয়াত করতে পারি না পাওয়ার নিল খে দিছিল খে এর ভিতরে হিসাব এর ভিতরে কিতা হিসাব এর ভিতরে হিসাব এর ভিতরে কিতা হিসাব দাঁত আসিল নি দাঁত এখন আসেনি ফরেলি মার করতে না ইস্তামালা দাঁত আসিল নি দিছিল কেটায় ন্যায় কেটায় ই দাঁত দিছা ভাইয়া খার খোয়ার বিচার থেকে খোয়ার ব্যাঙ্গে খাইছো হিসাব দেওয়া নেব কথা হয় না আরে বেটা গয়াম ফলাইছে গয়াম বুঝো সফরি বেটা ফলাইছে তুমি রাত বাড়িলাই মোবাইল টিপা টিপা গিয়া বেটা সফরি গল্টি খাই লিলাই খিতা খাইছো জাননি খিতা খাইছো আগুন খাইছো আগুন খাইছো এই সফরি খাবার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে যদি মাফ নিতে না পারো ঠিক না বেটি এইভাবে যৌবন যে কথা দৃষ্টিশক্তি তোমার এই জন্য রাস্তায় গেলে কোনো মহিলার দিকে তাকাবো চাচাত্ত বোন বাড়িতে আছে আমার কলিজার টুকরে চাচাত্ত বোন আমি তার দিকে কুদৃষ্টিতে ফুফাত্ত বোন ফুফুর বাড়ি বেড়াইতাম গেছি গেলে ফুফুর কাছে বসবো ফুফুর সঙ্গে কথা বলবো ফুফুর খবর এখন নিব ফুফাত্ত বইদের খবর নিতে পারি ভাই বোনে কিতা কোন লেখাপড়া করে না শুনে এই দরজার ভিতরে গিয়া একান্ত লজেন্স খাওয়াইবার দরকার আরো জোরে নবী যখন একজন মেঘানা পুরুষ আর একজন মহিলা গিয়া এখানে ওই গেল 3 নম্বর জনকে আরো জোরে খাও শয়তান দুষ্ট আজকের মতো আমাকে মাফ চাই ইসলাম 15 মিনিট 23 বাজে আমি একটা দোয়া করতাম বাকি কথাগুলো আমার যদি আল্লাহ হায়াতে রাখে আগামী শনিবারে